30 বছর হচ্ছে কীর্তন আস্বাদন করছি। আমি দাদু ভাইকে জিজ্ঞাসা করলাম, দাদু ভাই 30 বছর হচ্ছে কীর্তন শুনছেন, লাভটা করলে নাকি? দাদু ভাই বলছে, দিদিমণি বেশি কিছু লাভ করতে পারিনি, তবে খিচুড়ি খাওয়াটা লাভ করেছি। এই জন্মে তো মানবকুলি জনমপি দয়াময়ী তোমার চরণে লাগা হোক। তবে পরের জন্মে যদি কোনো কুলে জন্ম দাও, তবে আমায় বৈষ্ণবীর কি কুকুর কুলে জন্ম দাও। তাই প্রেম ভক্তি চন্দ্রিকাই বলছে, বৈষ্ণবের গৃহের যদি হইতাম কুকুর, প্রসাদ খেয়ে তলাইতাম বৈষ্ণবের ঠাকুর। মানব কুলে জন্ম পেলাম বটে, কিন্তু একদিনও তো তোমার চরণ সেবায় লাগা হলো না দয়াময়। তবে পরের জন্মে ওই বৈষ্ণবের গৃহের কুকুর কুলে জন্ম দিও। বৈষ্ণব ভগবানের জন্য যে প্রসাদটুকু মন্দিরে লাগাবে, ওই প্রসাদের আঠাটুকু গ্রহণ করে সেদিন আমি কুকুর জন্ম ধন্য করিব। তাই আমায় কুকুর কুলে জন্ম দিও, ওরে জন্ম দিও। ভগবানের চরণে লাগবার জন্য কুকুর কুলে জন্ম পেয়েছিলেন বাবা। ভক্তির কামনাটা কেমন দেখুন। যদি এত সুন্দর মানব জীবন দিয়ে যদি ভগবানের চরণ লাভ না হয়, পৃথিবীর মাঝে আর কোনো জন্ম আছে যে ভগবানের চরণে আমরা লাগবো? এই মানব জন্ম ছাড়া ভগবানের চরণে লাগবার আর কোনো জন্ম নেই রে বাবা। কারণ পৃথিবীর মাঝে প্রতিটি মানব জীব ভগবানের নিত্য চরণের দাস। আর ভগবানের নিত্য চরণের দাস হয়ে যে মানব জীব একবার ভগবানের চরণ সেবায় লাগতে পেরেছে, যে মানব জীব একবার ভগবান চরণটুকু বাঞ্ছা করতে পেরেছে, ভগবান বললেন এই জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ সেই মানব জীব নিতাই গৌর হরি। গৌরা এই জন্য ভগবান বললেন চৈতন্য চরিতামৃতে, পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ, হেন জন্ম হল রে তার বৃথা। যে মানবকুলে জন্ম পেয়েও একদিনও ভগবানের চরণটা স্মরণ নিল না, যে মানবকুলে জন্ম নিয়েও একদিনও কৃষ্ণ বলে কাঁদল না,
বলছেন এ পৃথিবীর মাঝে তার জন্মিবা মাত্র শিশুকালে মৃত্যুটা ভালো ছিল। তাই বাবা এই মানব জীবনটাকে যদি ধন্য করি এই করিতে চাও একবার সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে ওরে বাজারে গিয়ে না জানি আর হবে কিনা এমন হরি বলবার জন্য হরি বলবার জন্য না জানি হবে না এমন কৃষ্ণ বল এমন কৃষ্ণ বলার জন্য তাই একবার বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের চরণের ধুলি চরণে ধুলি অঙ্গে মেখে অঙ্গে মেখে দুটি নয়নের জলে এ প্রাণ ভাসিয়ে একবার কৃষ্ণ বলে কাঁদো নয়ন কমলে যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারো যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে সেদিনও তোমার কৃষ্ণ বলে কাঁদা হবে। এখন সময় যদি আপনি কৃষ্ণ বলে কাঁদতে পারেন তাহলে শেষের দিনে ভগবান আপনার সঙ্গে সঙ্গ দেবে। জীবনের এই সময়কালে যদি কেউ কৃষ্ণ বলে কাঁদতে পারে তবে বৃদ্ধকালে মরার সময়কালে ভগবান সেই ভক্তির জন্য কাঁদে। এই জন্য মা এই মানব জন্মটাকে ধন্য করতে চাই। মানব জন্মটা সেবায় লাগাতে চাই। হ্যালো হ্যালো জনিতা জয় গো সাউন্ডটা নষ্ট হয়ে গেল ভাই। রাধে যে রাধে গৌর হরি বোন গৌর সীতানাথে প্রেম প্রেমানন্দে নিতাই গৌর হরি গৌর গৌর হরি হরি বল। এই যে মায়েরা ভগবানের অন্তরঙ্গ ভক্ত কারা বলুন তো? ভগবানের অন্তরঙ্গ ভক্ত হচ্ছেন ও মেয়েরা আপনারা যে সকল মায়েরা গীতা দান করবেন আপনারা পায়ে কেউ প্রণাম হবেন না। যে সকল মায়েরা গীতা দান করবেন কেউ প্রণাম করবেন না। রাধে
তাহলে ভগবানের অন্তরঙ্গ ভক্ত কারা মায়েরা? ভক্তির বদন দেখলে শ্রীকৃষ্ণ নাম জানিবেন, সেই ভক্ত বৈষ্ণবের প্রধান। হ্যালো হ্যালো, এ ভাই সাউন্ডটা ঠিক করো। হ্যালো তাহলে বলুন, হ্যালো, ভগবানের অন্তরঙ্গ ভক্ত হচ্ছেন সাউন্ডটা ঠিক করো। শ্রীবাস প্রভু, মুকুন্দ কবিরাজ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, নিত্যানন্দ প্রভু, গদাধর প্রভু, অদ্বৈত প্রভু। হরি 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 বল। এরা হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ ভক্ত। এই জন্য বলছেন, বহিরঙ্গ ভক্তনে কল্যাণে প্রভু নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তনে কল্যাণে প্রভু প্রেম রস আস্বাদন। হ্যালো, এই অপারেটর, এ তো জাগতিক জগতের প্রেম নয় মেয়েরা, হ্যালো, চিকন করো, একটু চিকন করো। এ হচ্ছে অপ্রাকৃত জগতের প্রেম। হ্যালো, এটা ওইটা একই অ্যাকুরেট থাকবে, মেন ভোকাল এটা একই সমান থাকবে। উপরে বসে আসেন, উপরে বসে যান। মায়েরা, আপনারা যে যেখানে বসে আছেন সেখানে একটু সবাই মিলে আপনারা একটু চাপিয়ে আসুন, বসার সুযোগ করে দেন ওনাদের। উপরে চলে আসেন, উপরে চলে আসেন। সামনে ফাঁকা রাখবেন না, ওনাদের বসার সুযোগ করে দেন সবাই। বাইরে একটু একটু করে সামনে চলে আসুন। চলে আসেন। যারা দাঁড়িয়ে আছেন ওনাদের বসার জায়গা করে দেন, একটু সামনে চলে আসুন। আরো বাইরে আপনারা সামনে চলে আসুন।